Hello everyone, good morning. Today I am going to explain present perfect tense. What is present perfect tense? Let's understand this topic with examples. তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো কোনো কাজ শেষ হয়ে গেছে এইমাত্র কিন্তু তার ফল এখনও আছে। কি করে চিনবো বা কীভাবে চিনবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা? বাংলা ক্রিয়ার শেষে এছি, এছো, এছে। বাংলা ক্রিয়ার সাথে কি থাকবে? এছি থাকবে, এছো থাকবে অথবা এছে থাকবে। অথবা কেমন শব্দ থাকবে? খেয়েছি, খেয়েছো, খেয়েছে, লিখেছি, লিখেছো, লিখেছে। তো এরকম শব্দ থাকলে আমরা বুঝতে পারবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর একটা জিনিস বলে নিই, ক্রিয়া বলতে গেলে ইংরেজিতে সেটাকে ভার্ব বলে, বাংলায় যেটা ক্রিয়া সেটা ইংরেজিতে ভার্ব। তো কেমন কেমন শব্দ থাকবে? খেয়েছি, খেয়েছো, খেয়েছে, লিখেছি, লিখেছো, লিখেছে, এমন শব্দ থাকবে। বা উচ্চারণ হবে, শব্দের শেষে উচ্চারণ হবে এছি, এছো, এছে, এরকম উচ্চারণ হতে পারে। অথবা খেয়েছি, খেয়েছো, খেয়েছে, লিখেছি, লিখেছো, লিখেছে, এমন শব্দ থাকলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দু রকমের হয়। ট্রানজিটিভ ভার্ব দিয়ে একটা হয় স্ট্রাকচার, আর ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে আরেকটা হয় স্ট্রাকচার। ট্রানজিটিভ ভার্ব দিয়ে কেমন হয়? প্রথমে থাকবে সাবজেক্ট। প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে কি থাকবে? হ্যাভ হ্যাজ, তারপরে থাকবে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ থাকবে, তারপর থাকবে হ্যাভ হ্যাজ, তারপরে থাকবে ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব বলতে গেলে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বসবে অবজেক্ট। আর এখানে হ্যাভ হ্যাজ হচ্ছে, এ দুটো হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসবে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে হ্যাজ, যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে হ্যাভ। শুধু আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম, আই থাকলে হ্যাভ বসে, তাছাড়া আদার্স প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসবে এবং সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ বসবে। ইউ এর ক্ষেত্রেও হ্যাভ বসে। সো আর একটা স্ট্রাকচারটা কি, যেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে। যেমন সাবজেক্ট থাকবে, প্রথমে প্রথমে থাকবে সাবজেক্ট, প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে হ্যাভ আর অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব বলতে গেলে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না। এই ভার্ব থাকলে পরে তাহলে অবজেক্টের কোনো প্রয়োজন হবে না। তো সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি? তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে স্ট্রাকচার। এইভাবে আমরা সেন্টেন্স বানাতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। এখানে অবজেক্ট সহ কিছু সেন্টেন্স আছে যেগুলো যেগুলো ট্রানজিটিভ ভার্ব দিয়ে তৈরি, অবজেক্ট সহ আছে। তো ট্রানজিটিভ ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স আছে যেগুলোতে অবজেক্ট থাকবেই। আমরা জানি কি ট্রানজিটিভ ভার্ব মানে অবজেক্ট পাশে থাকবেই, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। তো এক্সাম্পলস যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। রাইস এখানে হচ্ছে ইটেন হচ্ছে কি? এটা ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম। রাইস কি? রাইস হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট থাকবে, এটা হচ্ছে অবজেক্ট। হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী একটা একটা অক্সিলিয়ারি ভার্বের মধ্যেই পড়ে এটা। তো আই হচ্ছে সাবজেক্ট, আই অনুযায়ী এখানে অক্সিলিয়ারি ভার্ব বসলো হ্যাভ, তারপর সে ভার্বের থার্ড ফর্ম। ইট থেকে ইটেন, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্ট থাকে আমরা জানি, তাই ইটেনের পাশে রাইস অবজেক্ট বসেছে। তো আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে কি? আমি ভাত খেয়েছি, এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, এটা ট্রানজিটিভ ভার্ব দিয়ে এবং অবজেক্ট আছে এটাতে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেই পড়ে। তো নেক্সট এক্সাম্পল হচ্ছে সে একটি চিঠি লিখেছে, ইংরেজি হলো হি হ্যাজ রিটেন এ লেটার। হি হচ্ছে এখানে সাবজেক্ট, হি হচ্ছে এখানে সাবজেক্ট, হিটা এখানে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাজটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার অবজেক্ট বসলো, সিঙ্গুলার হচ্ছে ভার্ব বসলো, অক্সিলিয়ারি ভার্ব।
তারপর ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে কি ভার্বের, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, রাইট থেকে রিটেন, রাইট থেকে রিটেন। এ লেটার হচ্ছে কি অবজেক্ট, কারণ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের কি থাকে অবজেক্ট থাকে, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে নেক্সট এক্সাম্পল হচ্ছে তুমি রুমটি পরিষ্কার করেছো, ইউ হ্যাভ ক্লিন দ্য রুম। এখানে ইউ হচ্ছে কি সাবজেক্ট, একই রকমভাবে সাবজেক্ট অনুযায়ী ইউ এর সাথে হ্যাভ বসে, ইউ এর সাথে হ্যাভ বসে, ইউ মানে কিন্তু সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, কিন্তু দুই ক্ষেত্রেই হ্যাভ বসবে অক্সিলারি ভার্ব। তার পাশে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের ক্লিনড, হচ্ছে ক্লিন থেকে ক্লিনড, ভার্বের থার্ড ফর্ম। দ্য রুম, রুমটা হচ্ছে কি এখানে, দ্য রুমটা হচ্ছে এখানে অবজেক্ট, কারণ এখানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, তাই এখানে দ্য রুম অবজেক্টটা বসেছে। নেক্সট আমরা একটি মুভি দেখেছি, উই হ্যাভ ওয়াচড এ মুভি, উই তারপরে এর পাশে কি বসলো অক্সিলারি ভার্ব, ওয়াচ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের কি থাকে অবজেক্ট থাকে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের কি থাকে অবজেক্ট থাকে। তাহলে এই মুভিটা কি, এই মুভিটা হচ্ছে অবজেক্ট, এই মুভিটা হলো অবজেক্ট, এই মুভি হলো অবজেক্ট। নেক্সট এক্সাম্পল কি আছে, নেক্সট এক্সাম্পল আছে সে একটি গাড়ি কিনেছে, হি হ্যাজ বট এ কার, হি হ্যাজ বট এ কার। এখানে সে বলতে গেলে এখানে থার্ড পারসন একজন সিঙ্গুলার পারসনকে বোঝাচ্ছে, তার জন্য হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এখানে কি বসলো সিঙ্গুলার একটা অক্সিলারি ভার্ব বসলো। তারপর ভার্বের থার্ড ফর্ম বাই থেকে বট, হি হ্যাজ বট এ কার, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তারপর কি আছে ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে এ কার, এ কার হচ্ছে কি এটা হচ্ছে অবজেক্ট, এই যে কারটা যে আছে এটা হচ্ছে অবজেক্ট। তো ভার্বের থার্ড ফর্ম মানে ট্রানজিটিভ ভার্বের থার্ড ফর্মের পরে অবজেক্ট বসে। নেক্সট হচ্ছে তারা একটি কাজ করেছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে হচ্ছে কি, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো সেই অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ বসলো। তারপরে ভার্বের ডু ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডান, ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, ডান হচ্ছে কি এখানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের থার্ড ফর্ম এটা, তো ট্রানজিটিভ ভার্ব থাকলে আমরা কি জানি অবজেক্ট কি বসে, অবজেক্ট বসে, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। সে এইমাত্র ফুটবল খেলেছে, হি হ্যাজ জাস্ট প্লেড ফুটবল, এখানে হি সাবজেক্ট, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই হ্যাজ বসেছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর জাস্ট, জাস্ট হচ্ছে কি জাস্ট মানে এইমাত্র করলো কাজটা, তার জন্য জাস্ট। প্লেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, প্লে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্লেড, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তারপর প্লেডের পাশে আছে ফুটবল, ফুটবল এখানে কি ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট, ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট, কারণ হচ্ছে ভার্ব এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই প্লেটটা যে আছে প্লেটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাই এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট। সে গ্লাসটি ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হি হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাজ। তারপরে আছে ভার্বের থার্ড ফর্ম, ব্রেক থেকে ব্রোকেন, ব্রেকের থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন, ব্রোকেন হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্বের থার্ড ফর্ম। তো ট্রানজিটিভ ভার্ব থাকলে পরে আমরা কি জানি অবজেক্ট থাকবেই, তো এখানে দ্য গ্লাস যে আছে এখানে দ্য গ্লাস এটা হচ্ছে এখানে অবজেক্ট। একরকমভাবে তুমি পরীক্ষায় পাশ করেছো, ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম, এখানে হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ এর সাথে হ্যাভ হয় আমরা জানি, তো ইউ ইউ তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব হ্যাভ বসলো। তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম পাস থেকে পাস্ট, পাস্ট এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাই এটার শেষে হচ্ছে অবজেক্ট আছে, এটার পাশে অবজেক্ট আছে, দ্য এক্সাম হচ্ছে অবজেক্ট, এখানে দ্য এক্সাম হচ্ছে, দ্য এক্সাম হলো এখানে অবজেক্ট। তো এখানে তুমি পরীক্ষা পাশ করেছো ইংরেজি হলো ইউ হ্যাভ পাস দ্য এক্সাম। সে কাপড় ধুয়েছে, শি হ্যাজ ওয়াশ দ্য ক্লোথস, শি এখানে সাবজেক্ট, সে এখানে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার একটা অক্সিলারি ভার্ব হ্যাজ। তারপর হচ্ছে ভার্বের কি আছে, ভার্বের হচ্ছে থার্ড ফর্ম ওয়াশ থেকে ওয়াশড, ওয়াশড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা ট্রানজিটিভ ভার্ব, তাই সে তার পাশে হচ্ছে অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে দ্য ক্লোথস, দ্য ক্লোথ হচ্ছে এখানে অবজেক্ট। একরকমভাবে রিনা একটি গান গেয়েছে, রিনা হ্যাজ সাং এ সং, রিনা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে কি হ্যাজ হচ্ছে রিনা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই হ্যাজ অক্সিলারি ভার্ব। তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম সিং থেকে সাং, সিং এর থার্ড ফর্ম হচ্ছে সাং, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, পাশে কি আছে এ সং, এ সং হচ্ছে অবজেক্ট, এখানে এ সং হচ্ছে অবজেক্ট। তো নেক্সট
নেক্সটে আছে কি অবজেক্ট ছাড়া কিছু সেন্টেন্স। তো এইমাত্র আমি এত পর্যন্ত আমরা কি বললাম, এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম অবজেক্ট সহ সেন্টেন্স যেগুলো ট্রান্সিটিভ ভার্ব দিয়ে। এখন আমরা পড়ব ইনট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট ছাড়া কিছু সেন্টেন্স যেগুলোতে ইনট্রান্সিটিভ ভার্ব আছে। যেমন সূর্য উঠেছে, দ্য সান হ্যাজ রাইজেন। এখানে কিন্তু অবজেক্ট নেই, এখানে লাস্টে কোনো অবজেক্ট নেই, এটা ভার্বের থার্ড ফর্মের পরে কোনো অবজেক্ট নেই। একই রকমভাবে সে ঘুমিয়ে পড়েছে, শি হ্যাজ স্লেপ্ট, তারপরেও কিন্তু অবজেক্ট নেই। শিশুটি কেঁদেছে, দ্য বেবি হ্যাজ ক্রাইড। ট্রেনটি চলে গেছে, দ্য ট্রেন হ্যাজ লেফট। বরফ পড়েছে, ইট হ্যাজ স্নোড, তারা এসে গেছে, দে হ্যাভ অ্যারাইভড। ফুলগুলো ফুটেছে, দ্য ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড। ঘন্টা বেজেছে, দ্য বেল হ্যাজ রাং। তো সমস্ত এক্সাম্পলগুলোতে কোনো অবজেক্ট নেই, সাবজেক্ট আছে। দ্য সান হচ্ছে সাবজেক্ট, এখানে দ্য সান হলো এখানে সাবজেক্ট। সূর্য উঠেছে, তো দ্য সান এখানে হচ্ছে সাবজেক্ট। তারপর কি আছে হ্যাজ, তারপরে আছে হ্যাজ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব হ্যাজ বসলো। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, রাইজ থেকে রাইজেন, রাইজের থার্ড ফর্ম রাইজেন। তো এখানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এই যে রাইজেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। কিন্তু এখানে কি ভার্বের থার্ড ফর্মের পরে কোনো অবজেক্ট নেই, কারণ এটা ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে ভার্ব থাকলে সেখানে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। সে ঘুমিয়ে পড়েছে, শি হ্যাজ স্লেপ্ট। শি এখানে সাবজেক্ট, শি হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে হ্যাজ বসে। এখানে স্লেপ্ট হচ্ছে স্লিপ থেকে স্লেপ্ট, স্লিপের হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে স্লেপ্ট। স্লিপের থার্ড ফর্ম কি আছে, স্লিপের থার্ড ফর্ম হচ্ছে স্লেপ্ট। কিন্তু এখানেও অবজেক্ট নেই, একই রকমভাবে অবজেক্টের প্রয়োজনই নেই, কারণ এটা ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বে অবজেক্টের কোনো প্রয়োজনই নেই। নেক্সট হচ্ছে কি শিশুটি কেঁদেছে, এখানে দ্য বেবি হ্যাজ ক্রাইড। দ্য বেবি হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য বেবি হলো এখানে সাবজেক্ট। আর হ্যাজ হচ্ছে কি এখানে, হ্যাজ হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা জানি কি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসে, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আর ক্রাইড হচ্ছে কি, ক্রাইড হচ্ছে এখানে ভার্বের থার্ড ফর্ম, ক্রাই থেকে ক্রাইড, ক্রাইয়ের থার্ড ফর্ম হচ্ছে ক্রাইড, ক্রাই। এখানে আছে এটা ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বের জন্য এখানে কোনো অবজেক্ট নেই। একই রকমভাবে ট্রেনটি চলে গেছে, এখানে দ্য ট্রেন হ্যাজ লেফট। দ্য ট্রেন হচ্ছে কি সাবজেক্ট, এখানে দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, দ্য ট্রেন হচ্ছে এখানে সাবজেক্ট। হ্যাজ হচ্ছে কি, হ্যাজ হচ্ছে এখানে সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী হ্যাজ, এটা অক্সিলারি ভার্ব, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর ভার্বের থার্ড ফর্ম, লিভ থেকে লেফট, লেফট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। বারবার বলছি ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব থাকলে পরে কি হয়, অবজেক্ট কোনো থাকে না। দ্য ট্রেন হ্যাজ লেফট মানে ট্রেনটি চলে গেছে। দ্য বরফ পড়েছে, ইট হ্যাজ স্নোড। এখানে কিন্তু বরফ পড়েছে, এখানে কোনো সাবজেক্ট নেই এখানে, তার জন্য ইট দিয়ে আমরা স্টার্ট করলাম সেন্টেন্সটা। কোনো সাবজেক্ট না থাকলে আমরা ইট দিয়ে স্টার্ট করব। তো সিঙ্গুলার যদি হয়, ইট, ইট মানে কি, ইট মানে সিঙ্গুলার সাবজেক্টের কথা বোঝানো হচ্ছে। ইট এখানে সিঙ্গুলার সাবজেক্ট হলে কি হয়, হ্যাজ বসে, তাই এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ বসেছে। তারপরে এখানে কি ভার্বের থার্ড ফর্ম, স্নো থেকে স্নোড, এখানে ভার্বের থার্ড ফর্ম স্নোড বসেছে, ভার্বের থার্ড ফর্ম এখানে স্নোড বসেছে। বরফ পড়েছে, এখানে ইট হ্যাজ স্নোড, এখানে ভার্বের থার্ড ফর্মের পরে কোনো অবজেক্ট নেই, তো এখানে অবজেক্টের কোনো প্রয়োজনই নেই, তাই এখানে অবজেক্ট নেই। তারা নেক্সট হচ্ছে তারা এসে গেছে। আরেকটা জিনিস বলে নিই, যখন কোনো সাবজেক্ট থাকবে না তখন আমরা ইট দিয়ে আমরা সেন্টেন্স শুরু করতে পারি। তারপর নেক্সট এক্সাম্পল, তারা এসে গেছে, এখানে দে হ্যাভ অ্যারাইভড। দে এখানে কি, দে হচ্ছে তারার ইংরেজি হচ্ছে দে, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বসেছে, অক্সিলারি ভার্ব হ্যাভ বসেছে। তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কি আছে, অ্যারাইভড। অ্যারাইভড কি, অ্যারাইভড হচ্ছে অ্যারাইভের থার্ড ফর্ম, অ্যারাইভড হচ্ছে অ্যারাইভের থার্ড ফর্ম। নেক্সট হচ্ছে ফুলগুলো ফুটেছে, এখানে হচ্ছে দ্য ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড। দ্য ফ্লাওয়ার্স এখানে সাবজেক্ট, দ্য ফ্লাওয়ার্স হচ্ছে এখানে সাবজেক্ট। তারপরে এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট তার জন্য এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। তারপরে এখানে কি আছে ব্লুমড, ব্লুমড হচ্ছে ব্লুম থেকে ব্লুমড, ব্লুমের হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে ব্লুমড, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ব্লুম হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, এর থার্ড ফর্ম হচ্ছে ব্লুমড, তার জন্য এখানে অবজেক্টের কোনো প্রয়োজনই নেই। এখানে সমস্ত এক্সাম্পলগুলোতে অবজেক্টের কোনো প্রয়োজনই নেই, কারণ এটা ইনট্রান্সিটিভ ভার্ব। আর এগুলোতে ইনট্রান্সিটিভ ভার্ব আছে, ইনট্রান্সিটিভ ভার্ব থাকলে অবজেক্টের কোনো প্রয়োজন হয় না। অবজেক্ট ছাড়াই সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
বা সম্পূর্ণ অর্থটাকে বোঝায়। ঘন্টা বেজেছে, এখানে দ্য বেল হ্যাজ রাং। দ্য বেল হচ্ছে কি সাবজেক্ট, এখানে দ্য বেল হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য বেল হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ বসলো। তারপর হচ্ছে রাং, রাং হচ্ছে কি, রাং হচ্ছে রিং থেকে রাং, রাং হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা ইনট্রান্সিটিভ ভার্ব, তাই এটার থার্ড ফর্মের পাশে কোনো অবজেক্ট নেই। একই রকমভাবে পরেরগুলোতেও, পরের এক্সাম্পলগুলোতেও কোনো অবজেক্ট নেই, কারণ এগুলো সব ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে তৈরি। যখন সেন্টেন্স ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে তৈরি হবে তখন সেখানে অবজেক্টের কোনো প্রয়োজন হবে না। যেমন তারা রওনা হয়েছে, দে হ্যাভ ডিপার্টেড, দে হ্যাভ ডিপার্টেড। দে হচ্ছে কি, দে হচ্ছে তো, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য এখানে হ্যাভ বসেছে। ডিপার্ট থেকে ডিপার্টেড, ডিপার্ট মানে রওনা, রওনা হওয়া বা রওনা দেওয়া, রওনা হওয়া। ডিপার্টেড ভার্বের, ডিপার্ট ভার্বের থার্ড ফর্ম, ডিপার্ট ভার্বের এটা আছে, ডিপার্ট ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডিপার্টেড। এখানে অবজেক্টের কোনো প্রয়োজনই নেই ইনট্রান্সিটিভ ভার্ব বলে। দে হ্যাভ ডিপার্টেড, তারা রওনা হয়েছে। সাবজেক্ট এটা অক্সিলারি ভার্ব, আর এটা কি ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম। ডিপার্টেড থেকে ডিপার্টেড থার্ড ফর্ম হচ্ছে ডিপার্টেড, তারা রওনা হয়েছে। বা তারপরেরটা হচ্ছে বাচ্চাটি হেসেছে, দ্য চাইল্ড হ্যাজ লাভড, দ্য চাইল্ড হ্যাজ লাভড, বাচ্চাটি হেসেছে। এখানে দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট, দ্য চাইল্ড হ্যাজ লাভড, বাচ্চাটি হচ্ছে, দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট, দ্য চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, তাই হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাজ বসেছে। অক্সিলারি ভার্ব কি বসেছে, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ বসেছে। তারপর হচ্ছে ভার্ব, লাভ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে লাভড, লাভড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, কোনো অবজেক্টের প্রয়োজনই নেই কারণ এটা ইনট্রান্সিটিভ ভার্ব। সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, লাভ থেকে লাভের, লাভ থেকে লাভের থার্ড ফর্ম হচ্ছে লাভড, লাভ ভার্বের থার্ড ফর্ম লাভ, তাই এখানে লাভড বসেছে। তারপর বৃষ্টি থেমে গেছে, দ্য রেইন হ্যাজ স্টপড, দ্য রেইন হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য রেইন হচ্ছে এখানে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট বলে এখানে হ্যাজ বসলো, সিঙ্গুলার সাবজেক্ট বলে এখানে হ্যাজ বসলো। তারপরে ভার্ব স্টপ থেকে স্টপড, স্টপের থার্ড ফর্ম হচ্ছে স্টপড, ভার্বের থার্ড ফর্ম বসলো এখানে স্টপড, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে এখানে স্টপড। দ্য রেইন হ্যাজ স্টপড, বৃষ্টি থেমে গেছে, এখানে অবজেক্টের কোনো প্রয়োজন নেই। ম্যাচ শুরু হয়ে গেছে, দ্য ম্যাচ হ্যাজ স্টার্টেড, দ্য ম্যাচ হ্যাজ স্টার্টেড। এখানে দ্য ম্যাচ কি, দ্য ম্যাচ হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে দ্য ম্যাচ হচ্ছে, দ্য ম্যাচ হচ্ছে এখানে সাবজেক্ট, আর এখানে হ্যাজটা কি, হ্যাজটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব, দ্য ম্যাচ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে হ্যাজ বসেছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, স্টার্ট থেকে স্টার্টেড, স্টার্টের থার্ড ফর্ম স্টার্টেড, তো এখানে এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, তাই এখানে অবজেক্টের কোনো প্রয়োজন নেই। তারপর আবহাওয়া বদলে গেছে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, সাবজেক্ট হলো দ্য ওয়েদার, সাবজেক্ট সিঙ্গুলার তাই অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ আছে এখানে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, চেঞ্জ থেকে চেঞ্জড, চেঞ্জের থার্ড ফর্ম হচ্ছে চেঞ্জড, চেঞ্জ হচ্ছে চেঞ্জ, চেঞ্জ হচ্ছে ভার্ব, চেঞ্জের থার্ড ফর্ম হচ্ছে চেঞ্জড, এটাও ইনট্রান্সিটিভ ভার্ব। তারপরটা হচ্ছে সে অজ্ঞান হয়ে গেছে, শি হ্যাজ ফেইন্টেড, এখানে কিন্তু অবজেক্ট নেই, শি হচ্ছে এখানে সাবজেক্ট, শি অনুযায়ী শি হচ্ছে সিঙ্গুলার, তাই জন্য হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাজ বসলো। তারপর ভার্বের থার্ড ফর্ম, ফেইন্ট থেকে ফেইন্টেড, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব কারণ অবজেক্ট নেই, তো ফেইন্ট থেকে ফেইন্টের থার্ড ফর্ম হচ্ছে ফেইন্টেড। নেক্সট হচ্ছে আলো নিভে গেছে, দ্য লাইট হ্যাজ গান আউট, দ্য লাইট হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য লাইট হচ্ছে এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাজ হচ্ছে কি, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব। তারপরে ভার্ব হচ্ছে এখানে কি, ভার্ব হচ্ছে এখানে গো আউট, গো আউটের থার্ড ফর্ম হচ্ছে গান আউট, এখানে এটা একটা ফ্রেজাল ভার্ব অ্যাকচুয়ালি, গো আউট, গো আউটের থার্ড ফর্ম হচ্ছে গান আউট, তো এটা ভার্বের থার্ড ফর্ম, এটা ইনট্রান্সিটিভ ভার্ব, তার জন্য এখানে অবজেক্টের কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে অতিথিরা চলে গেছেন, দ্য গেস্টস হ্যাভ লেফট, দ্য গেস্টস হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য হচ্ছে অক্সিলারি ভার্ব কি বসেছে, হ্যাভ বসেছে। তারপরে ভার্বের লিভ থেকে লেফট, লিভের থার্ড ফর্ম লেফট, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, কোনো অবজেক্ট নেই, তাই লেফট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। দ্য গেস্টস হ্যাভ লেফট, অতিথিরা চলে গেছেন। তো সমস্ত এই সমস্ত যত কি আছে, এই সমস্ত যত এক্সাম্পলস, এগুলোতে কোনো অবজেক্ট নেই কারণ এগুলোতে ইনট্রান্সিটিভ ভার্ব আছে। সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো প্রত্যেকটা
ভার্বের থার্ড ফর্মের পাশে কোনো অবজেক্ট নেই, কারণ এটা ইনট্রানজিটিভ ভার্ব। তো এইভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি এবং নতুন নতুন সেন্টেন্স বলতেও পারি।